শীত তো প্রায় চলেই যাচ্ছে। তো এটা বেশ কিছুদিন আগের একটা ব্লগ ছিল, আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি শিলা। তো এটা হচ্ছে বেশ কিছুদিন আগের ব্লগ ছিল। আমি মাঝখানে অনেক দিন হচ্ছে কোনো ব্লগ দিতে পারিনি। তাই যাই হোক, এখন থেকে আবার রেগুলার হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আশা করি আমাকে সবাই ভুলে যান নাই। তো সেদিন হচ্ছে মা দুধ চিতই বানাবে, তো এজন্য হচ্ছে আমি নারিকেল কুড়িয়ে দিচ্ছিলাম, দুধ জাল করে নিচ্ছে। আর চিতই পিঠাগুলি হচ্ছে বাইরে থেকে কেনা হয়েছিল, কিনে এনে আর কি ভেজানো হবে। তো এই তো ফাইনাল লুক অনেক 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 মজার ছিল। তো দেখতে পাচ্ছেন খুবই আমি আর আমি হচ্ছে সকালবেলা হচ্ছে খেয়ে নিচ্ছিলাম। সকালে অত মিষ্টি খেতে ভালো লাগে না, তারপর হচ্ছে একটা খেয়ে নিলাম। আর পাশাপাশি ছিল চা। তো হচ্ছে মার ছোট কুকারটার মধ্যে হচ্ছে চা বসিয়ে দিয়েছিল। আর এই তো, আর হচ্ছে আজকে হচ্ছে সর দিয়ে চা বানানো হয়েছে। আর আমি হচ্ছে ওই দিন একটু রেডি হয়ে চলে যাচ্ছিলাম অদ্রিকার ফ্রেন্ডের বাসায়, মানে খাদিজাদের বাসায়। তো আমি আবরার আর অদ্রিকা হচ্ছে যাচ্ছি। তো সেদিন ভালোই শীত ছিল, তাই আর যাওয়ার পরে ভাবি হচ্ছে অনেক নাস্তার অ্যারেঞ্জ করেছে, বাইরে থেকে সব কিনে এনেছিল। আবরারের পছন্দ মতো পেস্ট্রি কিনে নিয়ে আসছে। তো ওখানে অনেক টাইম গল্প টল্প করলাম, অনেক এনজয় করলাম, চা খেলাম। তো বাসায় চলে আসছি রাতের বেলা। হচ্ছে অদ্রিকার বাবা বাইরের থেকে খাবার নিয়ে আসছিল, সেটা খেলাম। তো তারপরের দিন হচ্ছে আমরা সবাই মিলে একটু নদীর পাড়ে যাব, মিলবারেকের দিকে। তো সবার অফ ডে ছিল ওই দিন। তো সবাই আমরা একদম হেঁটে হেঁটে হচ্ছে চলে যাচ্ছিলাম হচ্ছে মিলবারেকের দিকে। তো অনেক দিন একসাথে সবাই বের হওয়া হয় না। তো এই তো আমরা চলে এসেছি মিলবারে। তো নদীর পাড়টা খুবই খুবই ভালো লাগছিল, একদম পড়ন্ত বিকেল ছিল। আর এই তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে একটু ছবি তুললাম, আড্ডা দিলাম। পরে হচ্ছে আমরা চলে যাব এখান থেকে। বাচ্চারা খুবই খুশি ছিল, আর প্রচণ্ড মানুষ ছিল ওই দিন, তো সবাইকে ঢুকতে দিচ্ছিল না। তো আমরা হচ্ছে বলার পরে আমাদেরকে গেট খুলে দিয়েছিল। তো অনেক অনেক মানুষ ছিল, তো অনেক মানুষ বাইরে ওয়েট করতেছিল। আর এদিকে আমরা হচ্ছে দাবিকের জন্য অনেক টাইম ওয়েট করতেছিলাম। দাবিক হচ্ছে এখানে খেলতে গিয়েছে। আর আবরারের সে ভাইরাল ডান্স, এখন সে যেখানে যায় সেখানে এই ডান্সটা দেয়। আর এই তো সে খুবই এনজয় করছিল। আর সবাই যেহেতু একসাথে বাইরে বের হয়েছি অনেক দিন পরে, তো এটা আরও বেশি ভালো লাগছিল। এরপর আমরা চলে গিয়েছিলাম দুপখোলাতে। তো ভেবেছি যে ওইখান থেকে হচ্ছে কিছু নাস্তা করব, বাট ওখানে প্রচণ্ড ভিড় ছিল। পরে দাবিক বলল যে লাজবাবে গিয়ে হচ্ছে পিজা খাবে। সো আমরা ওইখানে সবাই চলে আসলাম। তো সবাই মিলে পিজা এনজয় করলাম। লাজবাবের পিজাটা অনেক ইয়ামি ছিল। আর অনেক 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 বছর পরে আমি লাজবাবে গিয়েছি। সেই স্কুল লাইফে কোচিং করার সময় এখানে অনেক 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 যেতাম, অনেক স্মৃতি ছিল এখানে। তো যাই হোক, তারপরে হচ্ছে যারা আমাদের সাথে চলে এসেছিল, যারা রাতে ছিল, তারপরের দিন হচ্ছে যারা আমাদের বাসায় লাঞ্চ করে তারপরে হচ্ছে চলে যাবে। তো আমি একটু পোলাও মুরগি রান্না করেছিলাম, সেটাই হচ্ছে তারা দুই বোন মিলে খাচ্ছে। তাদের দুই বোনের মিলেরও শেষ নেই, আবার ঝগড়ারও কোনো শেষ নাই। তো আমি আবার একটু আবরারের জন্য নিয়ে আসলাম, আবরারকে একটু খাইয়ে দিব। তো আবরারকে এখন হচ্ছে আবরার পোলাও আর এই মুরগিটা অনেক লাইক করে। বিরিয়ানি, পোলাও এই টাইপের খাবার আবরারের এখন খুবই প্রিয়। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।